হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি আজকে এক তাবড়া সানস্ক্রিন নিয়ে চলে এসেছি মুখে লাগাতে, কারণ যাব রান্নাঘরে, সেজন্য ভালো করে প্রথমে মুখটা ডলে ডলে লাগিয়ে নিলাম। দেখো এখানে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব রান্নাঘরে, কিন্তু তার আগে যাব আমি আজকে, দেখতেই পাচ্ছ চা খাওয়ার আজকে প্লেসটা আমি একটু অন্যরকম জায়গায় চলে এসেছি। এটা কোথায় বলো না, এটা হলো আমাদের উপরে চলে এসেছি আমি, কারণ আজকে অনেক দিন ধরেই ভাবছি যে উপরগুলো ঝাড়া মোছা করবো, করবো, মানে হয়ে উঠছিল না মোটেও, মানে বেশি করে আমার ঘরটাতে তো একদম হয়ে উঠছিল না, কারণ যবে থেকে আমি বাপের বাড়ি থেকে এসেছি একদিনও আমি উপরটাতে এসে ভালো করে মানে চোখ বুলাইনি যে মানে এতটার পরিমাণে নোংরা হয়ে আছে বলে। কারণ যতবারই উপরে আসা হয়, হয় রিলস বানানোর জন্য আসা হয়, নইলে ভিডিও এডিট করার জন্য আসা হয়। দেখো উপরের অবস্থাটা ঠিক এই রকম হয়ে আছে, আর আমি উপরে এলে পুচু আমাদের সঙ্গে উপরে আসবে, আর এলেই ওর পুতুলের জিনিসপত্র মানে খেলনা জিনিসপত্র সব নামিয়ে বিছানাটাকে পুরো নোংরা করে দেবে। আর যেহেতু আমার ড্রেসিং টেবিলে আমি উপরে থাকি না, তোমরা তো জানো আমি উপরে থাকি না বলে আমার ড্রেসিং টেবিলে খুব একটা জিনিসপত্র থাকে না। আমার নিচেই, আমি যেহেতু নিচে থাকি সেটা নিচেই জিনিসপত্র আমার বেশি থাকে। আর এমনিতেও আমি টুকটাক মেকআপ টেকআপ অত খুব একটা পছন্দ করি না, আর মেকআপের জিনিসপত্র আমার খুব একটা নেই। আর যেহেতু মেকআপ করি না, তাহলে মেকআপের জিনিসপত্রই বা কোথা থেকে আসবে, সেই জন্য মেকআপের জিনিসপত্র খুব একটা নেই, কিন্তু তবুও যতটা দরকার ততটা আছে। আর আমি নিত্য নতুন যেটা ক্রিম লাগাই সেটাই লাগিয়ে নিই, আর তার সঙ্গে একটা কমপ্লিট আর আইলাইনার লাগিয়ে আমার মেকআপটা কমপ্লিট করি যেখানেই আমি যাই। আর দেখো আমি তোমাদেরকে এখানে গার্ডার দেখাচ্ছি, গার্ডার কালেকশান আমার আরও আছে, কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে। যতটুকু আছে আমি একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখে রেখে এনেছি। আর তারপরে আয়নাটা দেখো প্রচুর ধুলো জমে আছে, সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর দেখবে ঘর দোর যতই ঝাড়া পোছা করা হোক না কেন, এই ঝাড়ছি তো দেখবে দুদিন পরে এসে দেখবে আবার ঠিক ধুলো জমে গেছে। কত ঝাড়বে, কিন্তু তবুও তো ঝাড়তে হবে। তারপরে দেখো আমাদের অ্যানিভার্সারির সময় এই জিনিসগুলো রয়েই গেছে, মানে আমার রুমটাতে একটা জায়গায় জমা করেছিল। সেই জন্য ভাবলাম যে আজকে এগুলোকে অন্য জায়গায় শিফট করব। আর আমার মেয়ে এদিকে তাকিয়ে দেখতে যাচ্ছে যে কি মা ভিডিও করছে, তাহলে এর দিকে একটু তাকিয়ে নিই। ও তো এখন যেখানেই আমি ভিডিও করি সেদিকে তাকিয়ে দেয়, সেখানেই হাই হাই করে শুরু করে দেয়। তারপরে দেখো এই ব্যাগটা আমাকে আমার দিদি দিয়েছিল, মানে দিদি যখন বাইরে ছিল জামাইবাবুর সঙ্গে, তখন এই ব্যাগটা আমাকে দিদি দিয়েছিল। দেখতে খুবই সুন্দর, এটা পার্টি ওয়্যারের জন্য খুবই ভালো, সেই জন্য এই ব্যাগটা বাইরে ছিল, সেই জন্য ভাবলাম যে আলমারিতে কুড়িয়ে দিই। তারপরে দেখলাম যে আলমারিতে যখন কুড়োতে যাবো দেখলাম যে আলমারির চাবি আলমারির এক জায়গায় নেই। দেখলাম যে কোথায় আছে কোথায় আছে, কিন্তু খুঁজে আমি ঠিক পেলাম না। সেই জন্য তোমাদেরকে দেখে উঠতে পারিনি। তারপর অনেকক্ষণ পর খোঁজার পরে আমি পেয়েছি, কারণ ওই আলমারির চাবিটা আমি রাখিনি, অন্য কেউ রেখেছিল, সেজন্য আমার ঠিকঠাক মনে পড়ছিল না। তারপরে এই পুতুলগুলো যেহেতু পুচু গোলমাল করেছে, সেজন্য পুচুকে বললাম তাহলে তুই একে একে আমাকে ধরিয়ে দে, আমি রেখে দিচ্ছি। তখন ও তো পুরো মানে রাজি, কারণ ও তো এখন দেখতেই পাচ্ছ আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে যেমনভাবে আমি করি সেরকমভাবেই ও করছে। আর একে একে পুতুলগুলো আমি শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। আর ঘর তো দিকে বাগানো উঁচু করলে যে মনটাও ভালো লাগে। তারপর ভাবলাম যে এই পর্দাগুলো অনেকদিন ধরে মানে কাচা হয়নি, সেই জন্য ভাবলাম একটু খুলে পর্দাগুলোকেই কাচবো। দেখো পর্দা খুলে কাচবো কি, তার বদলে উল্টে আমার লসই হলো, কারণ পর্দার যে ডান্ডাটা আছে সেটা গেল ভেঙে, মানে রাখার যে ডান্ডাটা আছে সেটা গেলো ভেঙে। তারপর বড় মশাইকে ফোন করে বললাম যে এরকম ডান্ডা পাওয়া যায়, মানে পাওয়া যায়, বলছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। তারপরে দেখো ওইখান থেকে এতটা ধুলো, পরিমাণে এত পরিমাণে ধুলো বেরিয়েছে, তারপরে দেখানো হয়নি ঘরটা কীরকম বাগানো হয়েছে। তারপর স্নান করতে চলেই গেছিলাম, কারণ এত পরিমাণে ধুলো হয়ে গেছিলো আমার পুরো মাথায় গায়ে, সেই জন্য স্নান করে নিয়েছিলাম। দিয়ে তারপর গোপুসোনাকে পুজো দিতে চলে এসেছি এখানে। প্রত্যেক দিনের মতো এখানেও গোপুসোনাকে ভালো করে স্নান করে নিয়েছি। আমি এখানে গোপুসোনাকে প্রত্যেক দিনই স্নান করাই, কারণ আমার এটা মানে দৈনন্দিন রুটিনের মধ্যেই পড়ে গেছে। যারা গোপাল করেছো তারা নিশ্চয়ই সবাই হয়তো বেশ, আমি ৩ বেলা করে খাবার দিই গোপালকে। তোমরা যারা যারা গোপাল করেছো তারা কবার করে খাবার দাও একটু কমেন্ট করে জানিও।
তারপর আবার উপরে পুজো করতে চলে এসেছিলাম। তারপর ভাবলাম যে তোমাদেরকে তো রুমটা দেখানোই হয়নি বাগানোর পরে। দেখো কি সুন্দর লাগছে আমার রুমটা। দেখো এখানে বেড কভারটা পাতা হয়নি, যেহেতু আমি কাচতে দিয়েছি সেজন্য বেড কভারটা পাতা হয়নি। কিন্তু পরে পেতে নেবো। দেখো কি সুন্দর লাগছে। ঘরদোর বাগানো গোছানো থাকলে না মনটাও খুব ভালো লাগে। তারপর লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। একটা ঘুম দিয়ে ভাত ঘুম দিয়ে উঠে আবার বাগাতে চলে এসেছি। কারণ এই শাড়িটা আজকে অনেকদিন ধরেই এখানে পড়ে আছে। সেজন্য ভাবলাম একটু গুছিয়ে এটা আলমারিতে তুলে রাখবো। সেজন্য ভালো করে গোছানো-গোছানি হচ্ছে। আর এই জামাকাপড়গুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো যে আমি স্নান-টান করে উঠে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে। সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে পুচু অ্যাজ ইউজুয়াল আমাকে সাহায্য করেই দিচ্ছে। কারণ ওর থেকে বড় সাহায্যকার আমার তো কেউ নেই। ও আমাকে সবেতেই সাহায্য করে দেয়। তারপরে আমি এখানে সন্ধ্যেবেলার দিকে একটু মাথায় তেল লাগিয়ে নিচ্ছি। আ তারপরে দেখো প্যাচপিচিয়ে মাথায় পুরো মাথাটাতে তেল লাগিয়ে নিয়েছি। কালকে শ্যাম্পু করব। আর এইভাবে আমার ভিডিওটা কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।